আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, কাঁচামরিচ, নারিকেল, তেজপাতা, সাল এলাচ এবং এখানে পেঁয়াজ কুচি আছে, সাথে আছে কিছু ছোট কাঁচামরিচ। মরিচ গাছ কাটার আগে যে মরিচটা আসে একেবারে ছোট ছোট ঝাল ছাড়া, তো অনেকগুলো এই মরিচ কাটা, সাথে আছে কাঁঠালের বিচি কুচি কুচি করে কাটা। তো এগুলো মিলিয়ে নতুন করে সুন্দর করে আমি একটা ভাজি তৈরি করব, যেটা আমাদের বরিশালের মানুষ খুব ভালোভাবে খায় এবং খুব পছন্দ করে। সাথে আছে আদা রসুন বাটা। তো আমি কড়াইটা চুলায় বসিয়ে নিলাম, নেয়ার পরে গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তো যেহেতু আমি নারিকেল অ্যাড করব তাই বেশি তেল দেওয়া যাবে না, নারিকেল ভাজি করলে শেষের দিকে অনেকটা তেল উঠে আসে, এই জন্য আমি বেশি একটা নারিকেলের তেল দিব না আর কি। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ এবং কেটে রাখা কাঁচামরিচগুলো। তো এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ, এটা ভালো করে তেলে ভেজে নিতে হবে, তেলেই আমি সেদ্ধ করে নিব নেড়ে নেড়ে। তো আমি দেখুন আমি এখানে তেলে কিন্তু অনেকক্ষণ আমি নেড়ে নেড়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে মনে হচ্ছিল তেলটা একেবারে কম হয়ে গেছে, আর একটু দেয়া লাগবে, তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে নেড়ে তেলে এটা সেদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিব। তো এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, বাকিটা আমি আবার পরে কিন্তু দিব। এখন যেটুকু দরকার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সেদ্ধ করে নিব। তো যেহেতু আমার এখানে ভাজা শেষ, আমি কিন্তু ভিডিও অনেকটা কেটে কেটে দিয়েছি, তাই আপনারা বুঝতে পারেননি। যখন পেঁয়াজ মরিচটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো, দিয়ে ভালো করে আবার নেড়ে দিব। দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমি আরও 1 চামচ হলুদ দিয়ে দিব, সেটা হয়তো ভিডিওতে আসে নাই। তো দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। এখানে মিডিয়ামের থেকে একটু বেশি চুলার আঁচ থাকতে হবে যেন পুড়ে না যায়। তো এই পর্যায়ে নারিকেল, তেজপাতা, সাল এলাচ সবগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেড়ে নিব। তো দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে হলুদের। এখন আমি কিছুক্ষণ পর পর কিন্তু আবার নেড়ে দিচ্ছিলাম, যেহেতু আমি কাজ করছিলাম অন্য কাজ, তাই আমি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে নাড়তে নাড়তে তেলেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা একটু পানি দিয়ে আমি এখানে সরা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব, যাতে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এখানে পানি একটু দিতেই হবে, কারণ কাঁঠালের বিচিটা একটু শক্তই থাকে, তাই পানি দিলে ভালো হয়। খানিক সময় পরে আমি আবার একটু নেড়ে দিলাম সরাটা জাগিয়ে, পরে আবার ঢেকে রাখলাম। সেদ্ধ হচ্ছিল ভিতরে, এখানে আমি অপেক্ষা করছিলাম। তো দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু জানালা থেকে রোদ আসছিল তাই পুরোটা দেখা যাচ্ছিল না, একটু কেমন লাগছিল দেখতে, কিন্তু এখানে কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর ভালো একটা স্মেল আসছিল। তো ফাইনালি এখানে নারিকেল ভাজি শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।